ঘরোয়া কিচেনে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিলি চিকেনের রেসিপি। চিলি চিকেন খেতে কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি, আর এর রান্নার প্রসেসটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। চলুন তবে দেখা যাক আমি কিভাবে আজকে চিলি চিকেন রান্না করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ঘরোয়া কিচেন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিলি চিকেন করতে আমরা সকলেই কিন্তু বোনলেস চিকেনটাই ব্যবহার করি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এতে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, খুবই সামান্য পরিমাণ নুন, কিছুটা হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো ভিনিগার ব্যবহার করছি। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতেই পারেন। সবশেষে দিয়ে দেব এতে আমি সোয়া সস। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে চিকেনটা আমি মেখে নিয়েছি। এবারে এটাকে 15 মিনিট রেখে দেওয়ার পরে এতে আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ পরিমাণ ময়দা। আমি কোটিংটা কিন্তু একদমই পাতলা রাখতে চাইছি, সেজন্য 1.5 চামচ পরিমাণ ব্যবহার করছি। আপনারা যদি কোটিংটা একটু মোটা চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার ও ময়দার পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কিন্তু আবারও মেখে নিতে হবে। ময়দা কর্নফ্লাওয়ার একসঙ্গে মেখে নিয়েছি চিকেনের সঙ্গে। এবারে কিন্তু এগুলোকে ভেজে নেব। দেখুন আমি কিন্তু কোটিংটা হালকা রাখার চেষ্টা করেছি। এইদিকে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি, আর কুচনো কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ব্যবহার করছি, ক্যাপসিকাম, পেঁয়াজ। আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও করতে পারেন, কারণ বেল পেপার শুধু দেখার সৌন্দর্যের জন্য। এবারে তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে এতে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো মিডিয়াম আছে কিন্তু একটু কড়া করে ভেজে নেব, যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না। যেহেতু পরে রান্নার প্রসেসটা খুবই অল্প সময়ের মধ্যে, তাই চিকেনগুলো কিন্তু সেদ্ধ করার মতো টাইম নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে আমি লাল লাল করে চিকেনগুলো ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলো তুলে নেব, আর এভাবেই সব চিকেনগুলো কিন্তু আমি ভেজে নেব। রান্নার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলের ওপরে দিয়ে দেব রসুন কুচি। রসুন দেওয়ার 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এতে আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। লঙ্কাটা পুরোটাই অপশনাল, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ব্যবহার করবেন, না হলে করবেন না। এবারে এতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি বেল পেপার আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আর চিলি চিকেন কিন্তু শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও করা যায়, কোনো অসুবিধা হবে না। আপনারা যদি রেড ইয়েলো বেল পেপার না পান সেক্ষেত্রে ক্যাপসিকাম দিয়েই করে নেবেন। এর ওপরে সামান্য নুন ছড়িয়ে দিলাম আমি। যেহেতু সস ব্যবহার হবে, সসের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ নুন থাকে, সেই আন্দাজ অনুযায়ী কিন্তু আপনারা নুনটা দিয়ে দেবেন। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আমি কিন্তু ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। সসগুলো ঢেলে নিই। এখানে আমি 2 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এখানে আমি 2 চামচ পরিমাণ রেড চিলি সস ব্যবহার করব, আর দিয়ে দেব 2.5 চামচ মতো টমেটো কেচাপ। তিনটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সসটা এবারে কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিলি চিকেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে, রং বেরঙের বেল পেপারের সঙ্গে দেখতে খুবই সুন্দর। এবারে এর মধ্যে আমি
পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে স্বাদ বাড়বে। এদিকে একটা বাটিতে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলাটা আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করবেন, আর যদি ড্রাই করতে চান সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। এই 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গোলা এবারে কিন্তু আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না, একটু শুকনো শুকনোই করব, সেক্ষেত্রে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা গ্রেভি রাখতে চাইলে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু বাড়িয়ে দেবেন। কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা থকথকে একটা ঘনত্ব চলে আসবে। আর এটা রান্নার কিন্তু আর বেশিক্ষণ নেই। কর্নফ্লাওয়ার গোলা দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু সময় রান্না করে নিলেই কিন্তু রান্নাটা একদমই তৈরি। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এভাবে একদিন আপনিও ট্রাই করে দেখুন চিলি চিকেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ঘরোয়া কিচেনের পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসব।